শান্তি চুক্তি আর শান্তি চুক্তি, চারিদিকে একটাই কথা, ইরান আমেরিকার মধ্যে শান্তি চুক্তি হোক, ইরান ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করুক, সেটাও কথা। ডোনাল্ড ট্রাম্প এরকম অদ্ভুত স্বপ্ন দেখছেন। চুক্তির কাঠামো আগে থেকেই ঠিক করা, যেটার নাম আব্রাহাম চুক্তি বা আব্রাহাম অ্যাকর্ড। ট্রাম্প আরও চাইছেন ইরান যেন ইসরায়েলকে স্বীকৃতি দেয়। শুধু তাই না, ট্রাম্প চাইছেন মুসলিম বিশ্বের নেতারাও যেন ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে, এবং ফোন করে সেসব দেশকে বলেও দিয়েছেন ট্রাম্প। এ নিয়ে মুসলিম বিশ্বের নেতারা বিপদে আছেন। চুক্তিতে এখনই সই করতে হবে এমন না, বরং ইরান যুদ্ধ শেষ হওয়ার পরও তা হতে পারে। কিন্তু ইরান যুদ্ধ শেষ হওয়ার নিশ্চয়তা এখনো নেই। প্রশ্ন হচ্ছে যে মুসলিম বিশ্ব যুদ্ধের সময় ইরানের পাশে দাঁড়ায়নি, সে মুসলিম বিশ্ব কি তাহলে ইসরায়েলের সঙ্গে চুক্তিবদ্ধ হবে? বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই লক্ষ্য পূরণ সহজ নয়, কারণ ট্রাম্পের প্রধান টার্গেট সৌদি আরব। সৌদি আরব বলে দিয়েছে তারা দুই রাষ্ট্রভিত্তিক সমাধান চায়, অর্থাৎ ফিলিস্তিন ও ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হিসেবে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করুক। কিন্তু ইসরায়েল এটা চায় না। চুক্তি না হওয়ার অন্যতম কারণ হতে পারে মধ্যপ্রাচ্যের বর্তমান টালমাটাল পরিস্থিতি ও ইসরায়েলের আসন্ন নির্বাচন। এ কারণে ট্রাম্পের চাপ খাওয়া মুসলিম দেশগুলো চুক্তিতে সই নাও করতে পারে। আব্রাহাম চুক্তি বা আব্রাহাম অ্যাকর্ডে সই করার অর্থ ইসরায়েলের সঙ্গে মিলেমিশে থাকতে হবে এবং মধ্যপ্রাচ্যের শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে ইসরায়েলের সঙ্গে কাজ করতে হবে। ট্রাম্প নাকি মনে করছেন সৌদি আরব ওই চুক্তিতে সই করলে ট্রাম্পের কল পাওয়া বাকি দেশগুলো সৌদি আরবের পথ ধরতে পারে। তাছাড়া সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডে যোগ দিলে মুসলিম বিশ্বের বড় একটা অংশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে, এটাও ট্রাম্প প্রশাসন মনে করে। বুঝতে হবে দর্শক, আমেরিকান প্রেসিডেন্ট বলেছেন মানেই হলো এটা এক ধরনের চাপ। বেশ কয়েকটি আরব ও অন্যান্য মুসলিম দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি সফল হলে ওই দেশগুলো যেন ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি সই করে। ফোন আলাপের বিষয়ে সরাসরি জানেন এরকম দুই মার্কিন কর্মকর্তা গণমাধ্যম এক্সিওসকে নিশ্চিত করেছেন। টেলিফোন আলাপটা হয়েছিল শনিবার এবং কনফারেন্স স্টাইলে, অর্থাৎ একটা ফোন কলে একসঙ্গে সবাই যুক্ত ছিলেন। বিশ্লেষকদের মতে আরব ও মুসলিম দেশের নেতাদের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপ ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকা পদক্ষেপ নিতে চাইছে। এর মাধ্যমে আমেরিকা মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াতে চাইছে। সামনাসামনি ট্রাম্পের মতো খবরে না আসলেও পেছনে পেছনে কান পর্যন্ত দাঁত কেলিয়ে ঠিকই হাসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ চুক্তিটা ইসরায়েলের সঙ্গে হবে, আর চুক্তি হওয়া মানে ইসরায়েলের সঙ্গে ওই দেশগুলি আর কোনো ঝামেলা করতে পারবে না। বলা দরকার, ট্রাম্প কথা বলছেন সৌদি, আমিরাত, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান ও বাহরাইনের সঙ্গে। বিশ্লেষকরা বলছেন কঠিন জেনেও ট্রাম্প ওই দেশগুলোর নেতাদের কোর্টে বল ঠেলে দিয়েছেন। ট্রাম্প এখন অপেক্ষা করছেন কোন একটি দেশ রাজি হলে তিনি ইসরায়েলের সঙ্গে কথা বলবেন এবং চুক্তি সই করাবেন। ওই দেশগুলোর নেতারা এখন দ্বিধার জ্বরে ভুগছেন, কারণ ট্রাম্পের এই আহ্বানের পর মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম হুঙ্কার দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ভবিষ্যতে আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক আর মসৃণ নাও করতে পারে। তাছাড়া ফিলিস্তিনের গাজায় চলা ইসরায়েলি হামলা ও মানবিক সংকটের কারণে সাধারণ মুসলিম জনসাধারণের মধ্যে তীব্র ইসরায়েল বিরোধী ক্ষোভ রয়েছে। এমন অবস্থায় মুসলিম নেতারা যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তবে তারা নিজেদের দেশে ব্যাপক রাজনৈতিক অসন্তোষ ও প্রতিবাদের মুখে পড়তে পারেন। এর চেয়ে ইন্টারেস্টিং হচ্ছে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো দেশ যেখানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাইছে, সেখানে ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ফিলিস্তিন সংকটকে আরও তীব্র করে তুলতে পারে। ট্রাম্প দাবি করেছেন যে ইরানের পারমাণবিক সক্ষমতা কমে গেছে। এই সুযোগে তিনি ইসরায়েল ও সুন্নি মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করতে চান। কিন্তু গণমাধ্যমগুলো বলছে ট্রাম্পের এই প্রস্তাবে ওই দেশগুলোর নেতারা নাকি অবাক হয়েছেন। একই সঙ্গে তারা দুশ্চিন্তায় পড়ে গেছেন, কারণ এদের সবার সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো। তবে কি জানেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত এক বছরে তার সে আগ্রহে কিছুটা ভাটা পড়েছে। গত নভেম্বরে আমেরিকা এক বৈঠকে বিন সালমানকে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন ট্রাম্প, কিন্তু সৌদি ক্রাউন প্রিন্স তা প্রত্যাখ্যান করার পর সে বৈঠক বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। বলা হচ্ছে ইরান যুদ্ধ এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মতবিরোধের কারণে সৌদি আরব এখন ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকারের প্রতি আরও বেশি সংশয়ী ও কঠোর অবস্থান নিয়েছে। সৌদি কর্মকর্তারাও এখনও সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেওয়ার দাবি জানিয়ে আসছেন।
তবে ইসরায়েলি সরকার তা প্রত্যাখ্যান করছে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের ধারণা, আগামী সেপ্টেম্বরে নির্ধারিত ইসরায়েলের সাধারণ নির্বাচনের আগে এবং সেখানে কোন সরকার ক্ষমতায় আসছে তা দেখার আগে সৌদি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না। আপাতত এটাই বলা যায়, চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যে আব্রাহাম চুক্তি সই হবে না, ফলে ট্রাম্পের স্বপ্ন বাস্তব হবে না। তাছাড়া ফিলিস্তিন রাষ্ট্রের নিষ্পত্তি না করে ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে গেলে মুসলিম দেশগুলো নানামুখী সংকটে পড়ে যাবে। কিন্তু ট্রাম্পের এই প্রস্তাব যদি সফল হয়, তাহলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইসরায়েল সম্পূর্ণ বৈধতা পাবে এবং মার্কিন বলয় আরও শক্তিশালী হবে।